ডাম্পার চলাচলের ফলে বেহাল হয়ে পড়েছে আমবাড়ি শিলিগুড়ির রাজ্য সড়ক। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি রেলগেট সংলগ্ন রাস্তা বেহাল, চলার উপযুক্ত নন বলে মনে করেন এলাকাবাসী। এছাড়াও যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। সকাল 11টার সময় স্কুলের ছাত্রছাত্রীরা জীবন হাতে নিয়ে এই রাস্তা পার করে নিত্যদিন। এছাড়াও গজলডোবা, আমবাড়ি, শাহরাঙ্গীর কয়েক হাজার লোক প্রত্যেকদিন কর্মসূত্রে এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু দৈত্যাকার অনিয়ন্ত্রিত ডাম্পারের বারবারন্তে জীবন হাতে রেখে সাধারণ মানুষকে চলাচল করতে হয় এই রাস্তার উপর দিয়ে। এলাকাবাসী রাজকুমার রায় জানান, সকাল থেকে রাত অবধি ডাম্পার চলাচলের ফলে এই রাস্তার অবস্থা বেহাল। এখনও পর্যন্ত ঠিকমতো বর্ষা পড়েনি, তাতেই এই ভয়ঙ্কর অবস্থা। অতি সত্বর এই রাস্তা ঠিক না হলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। অন্যদিকে আমবাড়ি রেলগেট থেকে শাহরাঙ্গী ক্যানেল মোড় পর্যন্ত রাস্তার প্রশস্তীকরণের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। জায়গায় জায়গায় খাল খন্দে ভরে রয়েছে রাস্তা। অ্যাম্বুলেন্স থেকে সাধারণ মানুষ ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে। এখানে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। বাংলায় একটা প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার পর হয়তো সংশ্লিষ্ট প্রশাসনিক মহলে নজর পড়বে। রাস্তা তো যা হিসেবে অবস্থা দেখা যাচ্ছে, ছাত্রছাত্রীদের যা অসুবিধা হচ্ছে, একজন ছাত্র যদি যায় ডাম্পারের দিকে চলাচল করতেছে, তার মধ্যে ছাত্র যাইতেই পারতেছে না। আর এই অবস্থা তো খালি ছাত্র না, আমরা যে বাইক নিয়ে চলাচল করি তাতেও আমাদের বিশাল অসুবিধা হয়। পরে দুর্ঘটনা যখন তখন হইতে পারে, বলা যাবে না। আমরা তার জন্য বলতেছি যে যদি এটা তাড়াতাড়ি ব্যবস্থা না হয়, আর বর্ষা তো এখনো পরেই নেই, বর্ষা পড়লে যে আর কী অবস্থাটা হয়। এই রাস্তার উপরে তো সমস্ত গাড়ি ঘোড়া নির্ভর করতেছে, উপর দিয়ে তো যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। গাজলডোবা যায় এদিক থেকে, এদিকে মনে করো শিলিগুড়ি যাওয়ার সমস্ত সকাল থেকে যারা যাওয়া আসা করে কাজের জন্য, তাদের তো এই রাস্তা ছাড়া উপায় নেই। হ্যাঁ, বাকি রাস্তা ঠিক আছে, কিন্তু রেলগেটের ওই কিছু দূর থেকে ওদিকে সব ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় ওই পারে আর এই পারে ভয়ানক অবস্থার মধ্যে চলতেছে। দুর্ঘটনার সম্ভাবনা আছে, মানে হবেই। আর কয়েকদিনের মধ্যে দেখা তো কত রকমের দুর্ঘটনা হইতে পারে। এই রাস্তা দিয়ে বেশিরভাগ তো ডাম্পার, সন্ধ্যা আর সকাল, ভোরবেলার থেকে তো যা ডাম্পারের লাইন, আর সন্ধ্যাবেলা তো মানে রাত 10টা পর্যন্ত যা চলে। মানে রাস্তার এরকম অবস্থা কি ডাম্পারের জন্যই? তাহলে ডাম্পারের জন্যই বিশেষ করে বোঝা যাচ্ছে। সাধারণ গাড়ি চললে তো এরকম রাস্তা হইতে পারে না, কারণ রাস্তাটা এই করে দিলে যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে কালকে একটা গাড়ি একেবারে উল্টে গেছিল, তারপরে আর ঠিক করেনি। স্কুলের ছাত্রছাত্রীদের কত অসুবিধা হচ্ছে। ওই যে ওই পাশে দাঁড়া থাকে, তারপরে ওরা কীভাবে এই পাশে পার হয় বলো দেখি। দেখা যাচ্ছে, কিন্তু ওইসব কিছুই করতেছে না ওরা, না কিছু করতেছে না। পুলিশ এসে দেখে বাস চলে যাচ্ছে। রাস্তার অবস্থা জঘন্য, মানে বলা যায় না। হাঁটতে পারেন? আমরা যে আমি ওই রেল লাইন পার হয়ে কালকে ওই পাশে গেছি। এটা পাকা করলে ভালো হয়, পরিষ্কার করলে ভালো হয়, কেনই পারে। আর এই যে এই বড় গাড়ি যাওয়ার জন্য, ডাম্পার যাওয়ার জন্য এই অবস্থা হয়েছে এখান থেকে। আগে তো এত ডাম্পার যেত না আমবাড়ি দিয়ে। আমবাড়ি এখান থেকে ডাম্পার মানে কোচিত যেত। ডাম্পারের জন্য এই অবস্থা হয়েছে। কি চাচ্ছেন তাহলে? ডাম্পার যাওয়া বন্ধ করুক, বা রাস্তা পরিষ্কার করুক, ঠিক করুক।